কয়েক সপ্তাহ আগেও যখন মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে উঠছিল, তখন কেউ ভাবেনি পরিস্থিতি এত দ্রুত বদলে যাবে। হামলা পাল্টা হামলা আর যুদ্ধের শঙ্কার মধ্যেই এবার মুখোমুখি সংঘাতের পথ ছেড়ে আলোচনার টেবিলে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। বহু নাটকীয় ঘটনার পর তুরুপের তাসের মতো দুই দেশের মধ্যে যে শান্তি চুক্তি হতে যাচ্ছে, তা কি সত্যি নতুন কোনো যুগের সূচনা, নাকি কেবল সাময়িক বিরতি? ইরান ও যুক্তরাষ্ট্রের সম্মতিত শান্তি চুক্তি আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবার কথা রয়েছে। দীর্ঘদিনের উত্তেজনা, সামরিক সংঘাত ও অর্থনৈতিক চাপের পর এই সমঝোতাকে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে বিশ্লেষকদের প্রশ্ন, এই চুক্তিকে কেবল তাৎক্ষণিক সংকট মোকাবিলার উপায়, নাকি এটি দুই দেশের দীর্ঘমেয়াদী বিরোধ নিষ্পত্তির পথ খুলে দেবে? বিবিসির মার্কিন পররাষ্ট্র দপ্তর বিষয়ক সংবাদদাতা টম ব্যাটম্যানের মতে, এই চুক্তি হবার পেছনে উভয় পক্ষের বাস্তব প্রয়োজনীয়তা বড় ভূমিকা রেখেছে। সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ আরও বেড়ে যায়, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করে। অন্যদিকে দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের কারণে ইরানের অর্থনীতি সংকটময় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। দেশটির বৈদেশিক বাণিজ্য বাধাগ্রস্ত হয় এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ জোরদার হওয়ায় গুরুত্বপূর্ণ বন্দর কার্যক্রমও চাপের মুখে পড়ে। ফলে উভয় পক্ষই এমন একটি সমঝোতার প্রয়োজন অনুভব করছিল, যা অন্তত স্বল্পমেয়াদী উত্তেজনা কমিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখতে পারে। চুক্তির মূল উদ্দেশ্য হল গত ৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির সময়সীমা ও কার্যকারিতা বৃদ্ধি করা। নতুন সমঝোতার আওতায় আগামী ৭ দিন উভয় দেশ কোনো ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়াবে না বলে অঙ্গীকার করেছে। একই সঙ্গে কূটনৈতিক আলোচনার পথও উন্মুক্ত রাখার বিষয়ে সম্মতি দিয়েছে দুই পক্ষ। চুক্তির অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালীতে তার নিয়ন্ত্রণমূলক অবস্থান কিছুটা শিথিল করবে বলে জানা গেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের উদ্যোগ নেবে বলে সমঝোতায় উল্লেখ রয়েছে। তবে চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি। ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে সীমিত কিছু তথ্য প্রকাশ করলেও গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখনও অমীমাংসিত রয়েছে, বিশেষ করে যে কারণগুলো দেখিয়ে যুক্তরাষ্ট্র প্রথমে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছিল এবং যার জবাবে তেহরান কঠোর প্রতিক্রিয়া জানিয়েছিল। সেসব মূল বিরোধের কোনো চূড়ান্ত সমাধান এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছে বলে এখন পর্যন্ত স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষই রাজনৈতিকভাবে এই সমঝোতাকে নিজেদের সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করবে। ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর দীর্ঘমেয়াদী এবং আন্তর্জাতিকভাবে যাচাইযোগ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ওয়াশিংটন চায় অন্তত ২ দশকের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম কঠোরভাবে সীমিত রাখা হোক। অন্যদিকে তেহরানের প্রধান অগ্রাধিকার হল অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিদেশে আটকে থাকা তেল বিক্রির বিপুল অর্থ প্রবেশাধিকার পাওয়া। ইরান দীর্ঘদিন ধরেই যুক্তি দিয়ে আসছে যে অর্থনৈতিক চাপ কমানো ছাড়া কোনো স্থায়ী সমঝোতা সম্ভব নয়। এই দুই বিষয়ের মধ্যে কোনটি আগে বাস্তবায়িত হবে তা নিয়ে বহু বছর ধরে আলোচনা অচলাবস্থায় রয়েছে। বর্তমান চুক্তিতে ভবিষ্যৎ আলোচনার জন্য কিছু প্রতিশ্রুতি রাখা হয়েছে বলে ধারণা করা হলেও এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী বড় ধরনের কোনো সমাধান অর্জিত হয়নি। এদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী রিপাবলিকান নেতারাও চূড়ান্ত চুক্তি নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, ভবিষ্যৎ সমঝোতার আওতায় ইরানের প্রচলিত অস্ত্র কর্মসূচি সীমিত করা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র সশস্ত্র গোষ্ঠীর প্রতি তেহরানের আর্থিক এবং সামরিক সহায়তা নিয়ন্ত্রণে আনার বিষয়ও অন্তর্ভুক্ত করতে হবে।
সব মিলিয়ে যুদ্ধের ধোঁয়া সরিয়ে আপাতত শান্তির বার্তা এসেছে ওয়াশিংটন এবং তেহরান থেকে, কিন্তু ইতিহাস বলছে দুই দেশের সম্পর্ক কখনোই সহজ ছিল না। তাই এই সমঝোতা নতুন যুগের দরজা খুলবে নাকি আরেকটি অনিশ্চয়তার অধ্যায় রচনা করবে, সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব।